কিশোরগঞ্জে হঠাৎ করে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তেল না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে মোটরসাইকেল ও যানবাহন চালকদের। সরজমিনে শহরের মুকসেদপুর চৌপুরি পাম্পে গিয়ে দেখা যায় শত শত মোটরসাইকেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। অনেক চালক জানান ৩ থেকে ৪ ঘণ্টা অপেক্ষা করেও তারা তেল পাননি। কেউ কেউ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন অনেক পাম্পে তেল মজুদ থাকা সত্ত্বেও তা বিক্রি করা হচ্ছে না। আবার কিছু পাম্পে অল্প কিছু গ্রাহককে তেল দেওয়ার পর হঠাৎ করে বিক্রি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক মোটরসাইকেল চালক জানান দৈনন্দিন কাজ, অফিস, ব্যবসা ও জরুরি প্রয়োজনে বের হতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তেল সংকটের কারণে শহরের স্বাভাবিক যান চলাচলও ব্যাহত হচ্ছে। এ বিষয়ে জানতে পাম্প মালিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। ফলে প্রকৃত সংকটের কারণ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা না হলে জনভোগান্তি আরও বাড়বে এবং জেলার পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি এখানে আসছি আধা ঘন্টা হবে। কি অবস্থা আপনার, কি বুঝতে পারতেছেন? এখন তো অনিশ্চয়তার ভিতরে আছি, তেল পাবো কি পাবো না বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনার কি আগে তেল নিছিলেন এখান থেকে? হ্যাঁ নিছি। কত করে কত তেল দিছে আপনাকে? আমি তখন 200 টাকা নিছিল। ও আচ্ছা আচ্ছা, এখন আজকে আসছেন, অপেক্ষা করতেছেন। কয় ঘন্টা অপেক্ষা করতেছেন? আমি এখানে আধা ঘন্টা আছে যাবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পাকুন্দের থেকে আসছিলাম আমি কিশোরগঞ্জ একটা কাজে। আচ্ছা, তেল নিতে আসছিলাম। হ্যাঁ, ওই থেকে এখন তেল শেষ হয়ে গেছে, পাম্পে আসলাম। কত করে আসছেন? 40 মিনিটের মতো হয়ে গেছে। দর্শক বুঝতে পারছেন, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে তেল নেওয়ার জন্য, কিন্তু তেল পর্যাপ্ত না পাওয়াতে অনেকেই কষ্ট করছে। বিভিন্ন ধরনের তারা আসলে উনি এর মধ্যে আছে যেখানে আসলে তেল পাবে কিনা। এই ছিল সর্বশেষ কিশোরগঞ্জ থেকে আমার কাছে তথ্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, আমি এখন অবস্থান করছি কিশোরগঞ্জের মেসার্স চৌধুরী সিএনজি ফিলিং স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মোটরসাইকেল আরোহী যারা আছেন তারা তেলের জন্য ভিড় করছে। এখন পর্যন্ত তেল দেওয়া হচ্ছে না। এই বিষয়ে আমরা একজন মোটরসাইকেল আরোহীর সাথে কথা বলবো। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তেলের বিষয়ে? তেলের বিষয়ে ভাই অনেক সিরিয়াল, 3-4 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। প্রথমে ইমু পাম্পে গেছি, মানে তেল টাকা সত্ত্বেও পরিচিত কয়েকজনকে তেল দিয়ে হয়তো আমাদের ক্যাব দেয় নাই। এখন এখানে আসা সিরিয়াল করতে বলছে। সিরিয়াল করলাম। চৌধুরী পাম্পে আসছেন না? চৌধুরী পাম্পে আসছি। কি অবস্থা, কি মনে করছেন আপনারা? এখানেও তো মোটামুটি কয়েক মিনিটের মধ্যে সিরিয়াল হয়ে গেছে। আমরাও তো আসছি প্রায় ঘন্টা 2 হয়ে গেছে। কারণ প্রথমে সামনের দিকে সিরিয়াল রাখছিলাম, এখন ওরা নিজেরা মতো সিরিয়াল করে বলতেছে এই সিরিয়াল হবে না। দেখা যাক যদি তেল পায় আর কি, আমরা জনসাধারণ তো ভোগান্তিতে পাই। ঠিক আছে, ধন্যবাদ। মোহাম্মদ জুনায়েদ হোসেন চুলের তথ্যচিত্রে সীমা আক্তার, চ্যানেল 21, কিশোরগঞ্জ।